ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের গণগ্রেফতার করা শুরু করেছে পুলিশ। আজ বুধবার সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত থেকে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভপ্রবণ এলাকায় কারফিউ শুরু হয়। অন্তত আগামী কয়েকদিন স্থায়ী হবে কারফিউ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের পর যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু বড় শহর নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো ও আটলান্টায় একই রকম বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল গার্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে কয়েকশো মেরিন সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম একে গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। নিউসাম এই মোতায়েন ঠেকাতে সোমবার ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকার ট্রাম্প ও প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে একটি মামলা করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন পোসে কমিটেটাস অ্যাক্ট অনুযায়ী অভ্যন্তরীণ বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন অবৈধ। এর জবাবে ট্রাম্প উল্টো ইঙ্গিত দিয়েছেন নিউসামকেই গ্রেফতার করা উচিত। টেক্সাসের বিভিন্ন শহরে বিক্ষোভের পরিকল্পনার খবর পেয়ে ইতোমধ্যে সেসব অঞ্চলে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট।